ফর লুপে তিনটা বিষয় থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল ভেরিয়েবল, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর। তো আমরা যদি তাকাই প্রথমে যে ইনিশিয়াল ভেরিয়েবল, এটা থাকবে 1 নম্বরে এবং হচ্ছে তারপর স্টেটমেন্ট ক্লোজ অর্থাৎ সেমিকোলন দেওয়া থাকবে। তারপর হচ্ছে আমরা যদি তাকাই দ্বিতীয়টার দিকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে দ্বিতীয় একটা আছে যেটা হচ্ছে শুধু কন্ডিশন নিয়ে কাজ করে, অর্থাৎ এটা হচ্ছে একটা কন্ডিশন। তো এটা হচ্ছে কন্ডিশন এবং হচ্ছে তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর। তো ইনিশিয়াল ভেরিয়েবল সাধারণত আই ইকুয়াল 0 থাকে এরকম, আর কন্ডিশন থাকবে যে আই, ধরেন যে আই লেস দ্যান হচ্ছে 10 আর আই লেস দ্যান হচ্ছে 5, এরকম হচ্ছে কন্ডিশন থাকতে পারে। হ্যাঁ, তো ইনিশিয়াল ভেরিয়েবল এইরকম থাকবে, আর আপনার কন্ডিশন থাকবে হচ্ছে এই ধরনের টাইপের। আর হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর থাকবে হচ্ছে আই প্লাস প্লাস অথবা ডিক্রিমেন্ট, এটাকে ইনক্রিমেন্ট অপারেটর বলে, আর ডিক্রিমেন্ট হচ্ছে আই নেগেটিভ নেগেটিভ অর্থাৎ মাইনাস মাইনাস, এটা হচ্ছে ইয়ে। এবং হচ্ছে আপনার ফর লুপের ইনার কিছু কিছু স্টেটমেন্ট থাকবে এবং হচ্ছে তারপর ফর লুপ ক্লোজ করে দেওয়া হবে, অর্থাৎ একটা ব্র্যাকেট ইন ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেওয়া হবে। তো এই হচ্ছে আপনার যে ফরম্যাট ফর লুপের। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন কোডিংয়ে যাব, ঠিক আছে? তো সবাইকে স্বাগতম আজকে ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমি দেখাবো ফর লুপ কীভাবে ব্যবহার করবেন এবং সি প্লাস প্লাসের ফর লুপের ব্যবহার। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শুরু করি ইনক্লুড। আচ্ছা, আমরা বিটস স্ল্যাশ এসটিডি সি প্লাস প্লাস ইউজিং নেম স্পেস এসটিডি মেইন। তাহলে মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম। মেইন ফাংশনের মতো ইন্ট আই ইকুয়াল 0 অ্যান্ড আই লেস দ্যান যদি 10 হয়, আর লেস দ্যান ইকুয়াল টু 10 অর্থাৎ আমরা 0 থেকে 10 পর্যন্ত সংখ্যা মানে বের করব এবং আই প্লাস প্লাস করে দেব এবং হচ্ছে সি আউট আই করে দেব, ইন্টার করে দেব। তো এটাতে আমাদের হবে কি যে প্রথমে আই এর মান 0 থাকবে। তো আই কি হচ্ছে 10-এর থেকে ছোট? হ্যাঁ, 0 তো 10-এর থেকে ছোট, তাহলে লুপটা এখন ভিতরে চলে আসবে এবং হচ্ছে আই এর মান 0 প্রিন্ট করে দেবে। তারপর হচ্ছে আই এর মান আবার প্লাস করে দেবে, এক মান বাড়াই দেবে, তাহলে আই এর মান এখন 1। তাহলে 1 কি এখন 10-এর থেকে ছোট? দেখবে যে হ্যাঁ, এটা তো 1 10-এর থেকে ছোট, তখন আবার লুপটা ভিতরে ঢুকবে, মানে লুপের ভিতরে ঢুকবে এবং আই এর মান প্লাস করে দেবে এবং মানে আই এর মান প্রিন্ট করে দেবে এবং 1 প্রিন্ট করবে। এরপর আবার হচ্ছে আপনার আই প্লাস প্লাসে যাবে, অর্থাৎ ইনক্রিমেন্ট হবে আই এর মান, আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে যাবে 2 এবং হচ্ছে 2 কি হচ্ছে 10-এর থেকে ছোট? তখন দেখবে যে না, 10-এর থেকে তো ছোট, তার মানে কন্ডিশন ট্রু, সে আবার ভিতরে ঢুকবে এবং 2 প্রিন্ট করে দেবে। এভাবে বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে আপনার যখন 10-এর সমান হয়ে যাবে তখন এটা কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে এবং লুপ টার্মিনেট করবে। তো আমরা যদি দেখি রান করে প্রোগ্রামটা, তাহলে দেখেন 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। আর এটা যদি আপনি আরো ভালোভাবে বুঝতে চান তাহলে এটা আমি আবার তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি যে আমরা 1 এর মান তো 0 ছিল, তো মানে আই এর মান তো 0 ছিল, আর তো আই 0। হ্যাঁ, তো এখন দেখি 0 কি লেস দ্যান হচ্ছে আপনার 10-এর সমান? হ্যাঁ, কন্ডিশন ট্রু, মানে 0 অবশ্যই 10-এর থেকে ছোট, তাহলে ট্রু কন্ডিশন, সে তাহলে ভিতরে চলে যাবে এবং হচ্ছে 0কে প্রিন্ট করে দেবে এবং হচ্ছে 0 থেকে +1 করে দেবে। তার মানে হচ্ছে এখন মান কত? 1। হ্যাঁ, তাহলে আমরা এবার ইয়ে করব কি যে এটা 1 করে দেবো আর কি, এই জায়গাটা এবার 1 আসবে, কারণ ইনক্রিমেন্ট ভ্যালু আই এর মান ইনক্রিমেন্ট হবে, তাহলে 1 করে দেবে এখানে। তো 1 কি লেস দ্যান 10? অবশ্যই কন্ডিশন ট্রু, তাহলে সে এবার 1 প্রিন্ট করে দেবে। হ্যাঁ, যেটা এইখানে ঘটতেছে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে কি আবার একটা +1 করে দেবে, এবার হয়ে যাবে 2। হ্যাঁ, তো এবার 2 কি হচ্ছে লেস দ্যান 10? তাহলে হ্যাঁ, 2 তো লেস দ্যান 10, কন্ডিশন সত্য, তারপর আবার 2 প্রিন্ট করবে এবং এভাবে ঘটনাটা চলতেই থাকবে। শুধু প্রথমবার i ইকুয়াল 0 এটা মানে সে কনসিডার করবে এবং তার পরবর্তীতে এই i ইকুয়াল 0 আর কোনো কনসিডার করবে না, সে i প্লাস প্লাস এবং হচ্ছে কন্ডিশন এই দুটোকে বারবার চেক করতে থাকবে এবং i প্লাস প্লাস করতে থাকবে। এই কন্ডিশন চেক করবে, আবার i প্লাস প্লাস করতে থাকবে এবং কন্ডিশন যতবার সত্য হবে ততবার i প্রিন্ট করতেই থাকবে এবং কন্ডিশন যখনই মিথ্যা অর্থাৎ ফলস হয়ে যাবে এই লুপ থেকে সে বাইরে বের হয়ে আসবে। তো এই ছিল ফর লুপ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and hit the bell icon and keep supporting me. Thank you for watching my video.